আসসালামু আলাইকুম। আমাদের বাড়িতে লাইগা আছে পেঁচ। এক মুরগি কুচা ছেড়ে দিয়েছে, আরেক মুরগি কুচা হয়ে গেছে। দেখেন কি একটা বিপদে পড়লাম। আমাদের বাড়িতে এই বেচের ভিতরে সর্বপ্রথম একটা মুরগি বসাইছিলাম, যেটা হচ্ছে হলুদ মুরগি। আপনাদেরকে দেখাইছিলাম। এই হলুদ মুরগিটা কি করছে, আজকে সকালতে দেখি ও আর কুচা বসে না। কি ভাই কি একটা পেঁচে পড়লাম। একটা কথা আছে, আল্লাহর উপর ভরসা রাখলে সবই কিন্তু সম্ভব। আল্লাহ সব পারে। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। কিভাবে আমি আপনাদেরকে বলি। আজকে হঠাৎ করে এই মুরগিটা বের হয়েছে, কালকে রাতে থেকে দেখতেছি ও কিরকম জানি হয়ে গেছে, মানে কুচার বসতে চায় না। তারপর বিকালবেলা জোর করে বসানোর পর হঠাৎ করে দেখি রাত্রেবেলা উঠে দাঁড়িয়ে আছে, কিন্তু কুচা বসে না। ডিমগুলো তো একটু গরম আছে, তারপরও মানে কুচা বসতেছে না। কি কারণে কুচা বসতেছে না সেটা আমি আর বুঝতেছি না। পরে কি করছে, আমি তো মাথা গরম হয়ে গেছে। কি হলো এটা কি হলো। আমাদের যে খামারের ভিতরে যদি এরকম পেঁচ লাগে তাহলে এই ডিমগুলো নষ্ট হয়ে যাবে। এটা যদি প্রথম ডিম বসাইতাম, তারপর যদি এরকম উঠে বের হয়ে চলে যেত, তখন কোনো সমস্যা ছিল না। দেখেন এটা কিন্তু আমি বসাইছি কখন, 3 তারিখে বসানোর পরে এক সপ্তাহের উপরে হয়ে গেছে। তারপর গিয়ে যদি ও এখন কুচা ভেঙে যায় অর্ধেক থেকে, ডিম কিন্তু ভিতরে অলরেডি হওয়া শুরু করছে। তারপর যদি এই সমস্যাটা দেখা যায় তাহলে কি মনে হয় আপনার, আমাদের খামারের পুরো একটা লসের প্রজেক্টে যাই লইলে আর কি একটা অলৌকিক ঘটনা আল্লাহ দিলে কি হয়েছে। আল্লাহর রহমতে আমাদের আরো 2টা মুরগি কুচা হয়ে গেছে। একটা হচ্ছে কালো মুরগি, একটা হচ্ছে এই চ্যাক মুরগিটা। যাই হোক মাশাআল্লাহ। এখন আমি কি করব, তাড়াতাড়ি করে আমি ওইটা যেহেতু বাড়ি থেকে বের হয়ে গেছে, এটা তো আর বসে না, ডিমগুলো একটু হিটে আছে, গরম আছে, আমি তাড়াতাড়ি করে এই মুরগিটাকে দিয়ে দিই। এই মুরগিটা বসে পরে আমি গিয়ে যখন এই মুরগিটাকে দিলাম, দেখা যাক মাশাআল্লাহ আস্তে আস্তে ও বসা শুরু করছে। এখন আমি কি করবো, যেহেতু আমাদের বাড়িতে একটা পেঁচ লাগছে, এখন আর পেঁচ লাগার কোনো ভাবই করবো না। এই যে জায়গাটার ভিতরে এই মুরগিটা ডিম পাচ্ছে, এই জায়গাটার ভিতরে কিন্তু ওদেরকে ডিম পারতে বসাবো, না হলে ভাই প্রচন্ড পরিমাণে পেঁচ লাগবে। এখন এত পেঁচের ভিতরে ভাই আমি একদম পুরো মাথা নষ্ট হয়ে গেছে। আমার এক মুরগি বসাইতেছে, আরেক মুরগি বাই করতেছে, আরেক মুরগি বাই করতেছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। যাই হোক আমাদের বাড়িতে কিন্তু এখন বর্তমানে কুচা মুরগি অনেক। একটা আছে সাউনিয়া, এটাও তো প্রায় ধরা যায় যে কুচার মতনই ভাব থাকে। আরেকটা কালো মুরগি, এটাও কুচা। এই চ্যাক মুরগিটাও কুচা। আরেকটা যে উপরে বসাইছি কালো মুরগিটা, ওইটাও কিন্তু কুচা। আর আমাদের হলুদ মুরগি আছে, এটাও কিন্তু কুচা হয়ে গেছে। এখন আমাদের বাড়িতে যে কয়টা কুচা মুরগি আছে, সব কয়টা কুচা মুরগিকে বাদ দিয়ে এখন শুধুমাত্র 3টা কুচা মুরগিকে আমাকে বসাতে হবে। এখন দেখেন আমাদের এখানে কিন্তু ছোট যে মুরগিটা ছিল, মানে হলুদ কালার যে মুরগিটা ছিল, তখন ওইটা নিচে কিন্তু আমি 19টা ডিম দিতে পারছি। আর যেহেতু এটা এখন কুচা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এটা নিচে আরো 2-1টা ডিম বাড়িয়ে দিতে পারবো। কারণ আমাদের বাড়িতে কিন্তু এখন বর্তমানে ডিম প্রায় শেষের পথে। এখন কোনোটা ডিম পাচ্ছে না, এখন ডিম আবার স্টপ করে দিবে। এখন মনে হচ্ছে কালোটা 1-2টা ডিম পাতে পারে, আবার স্টপ হয়ে যাবে। ওইটাও কিন্তু কুচা হয়ে গেছে। এটার সাইজটাও মাশাআল্লাহ বড়, এটা কিন্তু ডিম নিয়ে বসতে পারবে অনেকগুলো। এর জন্য আমি কি করছি, এটাকে দিয়ে বসিয়ে দেবো। এখন এই জায়গাটুকু যে জায়গার ভিতরে এখন বসাইছে, এই জায়গার ভিতরে কিন্তু একটা নতুন একটা সেট। দেখেন এই জায়গার ভিতরে কিন্তু আমরা যখন রাখবো তখন আমাদের প্রচন্ড পরিমাণ ভয় আছে, যেরকম মানে বন্যপ্রাণীর ভাগ থেকে বাঁচানো ভয়, আবার ইঁদুর চিকা ডিম টুম খেয়ে ফেলে, এবং মুরগির এমন জায়গায় কামড় দেয় চিকা, মানে মুরগি বাচ্চা সম্ভব হয় না। এর জন্য আমি এই জায়গাটুকুর ভিতরে প্রথম অবস্থায় আমি এই জায়গার ভিতরে ইট মিট দিয়ে, আবার এই জায়গার ভিতরে আপনারা অনেকে উলি চিনেন, উলি উঠে আর কি। উলি উঠলে কি হয় যে আমাদের কার্টুনটা খাইয়ে ফেলতে পারে। এখানে খাঁচা দিলে খাঁচা খাইয়ে ফেলে উলি, মানে এটা কিন্তু রান্নাঘর, আমাদের রান্নাঘর কিন্তু মাটি থাকে। এর জন্য এটার নিচে আমরা একটা পলিথিন ব্যবহার করবো। পলিথিন ব্যবহার করে সাইডে সুইটে এটা দিয়ে ইট মিট দিয়ে সুন্দর একটা সেটআপ করে, তারপর উপর দিয়ে আমরা বল বা খাঁচা দিয়ে ঢেকে তারপর রেখে দেবো। এখন আমরা যদি এরকম সেটআপ না করি ভাই, প্রচন্ড পরিমাণে ভয়। এখন এই জায়গার ভিতরে কিন্তু আমাদের 2টা মুরগি বসানো হইতেছে। আমাদের ঘরের ভিতরে শুধুমাত্র একটা মুরগি, আর এই জায়গার ভিতরে যেহেতু 2টা মুরগি, এখন এই জায়গার ভিতরে যেহেতু 2টা মুরগি দিয়েছি, এখন এই জায়গার ভিতরে আমাদের সেই নজরটা রাখতে হবে যাতে ওদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আমাদের বাড়ির হলুদ মুরগিটা যে কি একটা অবস্থা করলো ভাই, এটা মানে আমার সারা জীবন মনে থাকবে। আরেকবার যখন ও ডিম পারবে, ওইটারে তো ভুলেও বসাবো না, আমি ওইটারে কোনোদিনই বসাবো না। ওইটা দিয়ে ডিমই পারবো। এখন দেখি তুই কত ডিম পারতে পারো। যেহেতু এমনি তো 1 মাস 1 সপ্তাহ পর ডিম পারতো, এখন দেখি তুই কতদিন পর ডিম পারো। এই একটা অবস্থা করে সারবো ওরে, আর কুচার বসাবো। এখন আমি মনে হচ্ছে যে একদিনের মাথায় কুচা পুরোপুরি ভেঙে যাবে, কারণ ওই মুরগিটা কিন্তু বেশিরভাগ ডিম পারছে। আমাদের খড়ি আছে, একটা খড়ির উপরে ডিম পারছে। এখন ওই জায়গার ভিতরে বারবার গিয়ে বসে থাকে। প্রতিদিন যখন ওই জায়গায় গিয়ে বসে, তখন আমি দৌড়ে এনে ডিমের ভিতর দিই। সুন্দর তা দিতেছে, রাতে তাদের সকালবেলা বের হয়, 1 ঘন্টার জন্য বের হয়ে সুন্দরভাবে খাওয়া দাওয়া করে সাথে সাথে আবার চলে যায়। এখন ওই মুরগিটা যখন খাওয়া দাওয়া শেষে চলে যায়, তখন আর ঘরে আসে না। ওই জায়গায় খড়ির উপর বসে, তখন ওইখান থেকে আমি নিয়ে তাকে বসি। আজকে কি হলো যে বাইরে আর আসার কোনো খবর নাই, ওখানেই থাকে, ওখানেই বাইরে ঘুরতেছে। এখন এরকম ভাবে যদি তা আবার বাদ দেয়, এখন ভাগ্যিস 1 সপ্তাহ আর আমাদের এই মুরগিটা 2টা কুচা হয়ে গেছে। এখন যদি কুচাটা না থাকতো, কি একটা ক্যাচালের ভিতরে পড়লাম রে ভাই, এটা মানে বলার ভাই। যাই হোক আল্লাহ যা করে বলার জন্যই সুন্দর একটা সেটআপ করে দিয়েছে আল্লাহ আমাকে, আমাদের খামারের জন্য। এখন সুন্দর করে এই মুরগিটাকে দিয়ে বসিয়ে দেবো। এখন আমাদের ঘরের ভিতরে যে খাঁচাটা আমি বাহিরে আনলাম, ওই জায়গাটা তো খালি, এই জায়গার ভিতরে একটা খাঁচা রেখে দেবো। দেখবো যে এই জায়গার ভিতরে কি ও আয়সা বসে কিনা। ও যদি আয়সা এই জায়গার ভিতরে বসে, তাহলে মনে করবো যে ও জায়গাটা চিনে ফেলছে। আর ও যদি আয়সা না বসে, তাহলে ওকে আজকে থেকে মানে খোয়ারে দেওয়ার চেষ্টা করবো, যাতে ও মুরগির সাথে দিলে কুচা ভেঙে। এখন ওই জায়গাটার ভিতরে কি হয়েছে, এই জায়গার ভিতরে কিন্তু আমাদের কালো মুরগিটা বারবার ডিম পাড়ার চেষ্টা করতেছে। যাই একটা গেলি হয়েছে। আমাদের যে হলুদ মুরগিটা আছে, আমার মনে হচ্ছে না ও আর ঘরে যাবে, আমাদের মনে হচ্ছে ওইটা বাহিরে কুচা পড়বে। এখন 2-1বার যদি আমরা একটু খেতে দিই, এরকম মুরগি মানে হালকা কুচা হওয়া মুরগি আর কি, এগুলো আর 2-1বার খেতে দিলে ও কিন্তু সুন্দরভাবে কুচা ভেঙে। এটা নিয়ে কোনো বাবার বিষয় না, সুন্দর করে ও কুচা ভেঙে ফেলবে ইনশাআল্লাহ। যেহেতু আমাদের 2টা মুরগি অলরেডি কুচা হয়ে গিয়েছে নতুন, এখন এখান থেকে একটা মুরগি বাছাই করে আমি বসিয়ে দিয়েছি। ও কুচা ভাঙে ও ডিম পাতি থাকুক। এখন দেখা যাক। আপনাদেরকে এই হলুদ মুরগিটা প্রায় অনেক দিন দেখাইছে, এক এক সমস্যার ভিতরে পড়ি, কিন্তু আমাদের এই হলুদ মুরগিটাকে নিয়ে অবশেষে কিন্তু কুচা হয়েছিল। তারপরে দেখেন অর্ধেকটা ভেঙে গেছে। যেহেতু ভেঙে গেছে, ওকে নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করবো না। ও মনে করেন যে ওর মতো ডিম পাতি থাকবো, এবং আর ভবিষ্যতে ওটা দিয়ে আর কুচা বসাবো না। যদি দেখবেন নতুন একটা বিপদ নিয়ে ও আমার সামনে দাঁড়াইবো।